আমার নবীজি শুধু নামাজের দাওয়াত দেন নাই, যদি নামাজের দাওয়াত দিতেন তাহলে আমার নবীজিকে রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না, ঠিক কিনা? নবীজি দাওয়াত দিয়েছেন, বাতিল দুর্গে আঘাত হেনেছে। এমন দাওয়াত আমাদের দিতে হবে যেই দাওয়াত বাতিল দুর্গে আঘাত না হানবে, সেই দাওয়াত কোনো দাওয়াতই না, ঠিক কিনা? যেই কোরআনের দাওয়াত দিচ্ছে, একজন পাচ্ছে ফুলের মালা আর একজন পাচ্ছে ফাঁসির রশি, ঠিক কিনা? আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, ফুলের মালা পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। সমাজের মধ্যে কিছু কিছু হুজুর দেখবেন, হুজুর হচ্ছে 3 শ্রেণীর। এক হুজুর হচ্ছে দেখবেন সরকারি, আর একটা হচ্ছে তরকারি, আর একটা হচ্ছে দরকারি, ঠিক কিনা? কালা ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনায যাকাতা ওয়া হুম রাকিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযুগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা মাঈদা থেকে 55 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবিন্দু, যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মেসেজ দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে যেরকম চলাচল করতে গিয়ে বন্ধু নির্বাচন করতে হয়, দুনিয়াতে আমরা অনেকেই বন্ধু নির্বাচন করি, বন্ধু বানাই। এই বন্ধু যদি আমার আপনার ভালো বন্ধু না হয়
তাহলে দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। এজন্য বন্ধু বানাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বন্ধু নির্বাচন করতে বলেছেন সেভাবেই আমাদের বন্ধু নির্বাচন করতে হবে। এক নাম্বার বন্ধু আমার কেউ হবে না, এক নাম্বার বন্ধু হবেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার আপনার বন্ধু হবে না? দুইটা জগৎ আমরা পাড়ি দিয়েছি, 6টা জগৎ প্রত্যেকটা মানুষের রয়েছে, তার মধ্যে 2টা জগৎ আমরা অতিক্রম করেছি। রুহের জগতে আমরা ছিলাম, রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে মায়ের পেটের ভেতর আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিলেন। রুহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা রুহকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? ওই সময় প্রত্যেকটা রুহ এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব। কিন্তু দুনিয়ায় আসার পরে সেই রবকে আমরা অধিকাংশ মানুষ ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে মায়ের পেটের ভিতরে ট্রান্সফার করে ঢুকিয়ে দিলেন। এক একটা মানুষের, পুরুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানিকে সক্রিয় করে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র শুক্রাণুকে সক্রিয় করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মায়ের জরায়ুর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত বানালেন, এরপরে গোশত বানালেন, হাড় বানালেন, ঝুলন্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে, যেখানে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, কারখানা চালাতে গেলে লাইট ছাড়া হয় না, আলো ছাড়া কারখানা চলে না, কিন্তু মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই অন্ধকার পেটের ভিতরে কোনো আলোর ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, কোনো জায়গায় কোনো ভুল আল্লাহ তাআলা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন হাত বানিয়েছেন, কত সুন্দর করে পা বানিয়েছেন, কত সুন্দর দুটো চক্ষু দিয়েছেন, কত সুন্দর একটা নাক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। একটাবার যদি আপনি চিন্তা করেন, এই নাকটা যদি মুখের মধ্যে, নাকের জায়গায় নাক না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি বগলের নিচে দিতেন তাহলে অবশ্যই সমস্যা হয়ে যেত, ঠিক কি না? নাকের জায়গায় নাক না রেখে যদি বগলের নিচে দিত সমস্যা হতো কি না? সমস্যা হতো। বিশেষ করে শীতকালে যখন আমরা খাবার খেতে যেতাম, খাবার খাওয়ার আগে অটোমেটিক নাক জানান দিয়ে দেয় এটা বাসি খাবার, এটা টাটকা খাবার, আগেই নাক সিগন্যাল দিয়ে দেয়। শীতকালে যদি নাকটা যদি বগলের নিচে থাকতো, সেই নাক আমাদের হাতের মধ্যে নিয়ে অথবা খাবারকে সেই নাকের কাছে নিয়ে টেস্ট করা লাগতো, খাবার কি টাটকা না বাসি। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রব! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দারে এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র বন্ধু তোমার হবেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহকে কেমনে আমরা ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে তোমরা ভুলে যাও? কোনো বান্দা যদি আল্লাহর দিকে আসার জন্য এক কদম সামনের দিকে অগ্রসর হন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 কদম সামনে অগ্রসর হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি এক হাত সামনে যায়, আল্লাহ তাআলা 10 হাত সামনে চলে যান। আর যদি কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য এক কদম সামনে অগ্রসর হয়, হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দৌড়ে দৌড়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু নির্বাচন করবা, সেই বন্ধু তোমার কেউ হবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক নাম্বার তোমার বন্ধু হবেন, তিনি হলেন মহান রব্বুল আলামিন, ঠিক না? সে আল্লাহকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি, দুনিয়াও আমাদের কাজে লাগবে,
আখিরাতও আমাদের কাজে লাগবে। আর যদি আল্লাহকে বন্ধু না বানিয়ে দুনিয়ার মানুষকে আমি আপনি বন্ধু বানিয়ে ফেলি, তাহলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতটাও আমার আপনার বরবাদ হয়ে যাবে। ঠিক না? আমার ভাইয়েরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। এই দুনিয়ার জমিন ছেড়ে আমি আপনি একদিন চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব, আর কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারবো না। এই জন্য পুঁজি সংগ্রহ করতে হবে, কি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কি আমল আমি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে আমাকে আপনাকে চলতে বলেছেন, যেটাকে হালাল হিসেবে ঘোষণা দিয়েছেন, সেটাকে হালাল জানতে হবে। আর যেটাকে হারাম বলেছেন, সেটাকে অবশ্যই হারাম হিসাবে জানতে হবে। ঠিক না? দুনিয়ার জমিনের মধ্যে তো হারামের সংখ্যা খুবই কম, হালালকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে দিয়েছেন। হারাম কোন জিনিসগুলো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মৃত প্রাণীর রক্তকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের মাংসকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। হারামকে হারাম জানতে হবে, হালালকে হালাল রূপে গ্রহণ করতে হবে। যেরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সমাজের মধ্যে সুদি কারবার সমাজে আছে না নাই বলেন? সুদি কারবার গড়েও চলে। অধিকাংশ মানুষ মনে করে সুদ কিভাবে হারাম হয়, ব্যবসা কিভাবে হালাল হয়, এটা মানুষের ভুল ধারণা। আবু জাহেলে বলেছিল সুদ কেমনে হারাম হলো। সুদ তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন মদকে হারাম করা হলো, আবু জাহেল বলেছিল মদ তো আমার কাছে পানির চাইতেও বেশি প্রিয়। বলেছিল কিনা? আবু জাহেল ওই সময় বলেছিল মদ আমার কাছে পানির চাইতেও বেশি প্রিয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম জানতে হবে, আর যেটাকে হালাল রূপে ঘোষণা দিয়েছেন সেটাকে অবশ্যই হালাল হিসাবে জানতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত বানিয়েছেন। সেই জান্নাতে কিছু মানুষ যাবে, আবার জাহান্নামে যাবে এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? বান্দা জাহান্নামে যাবে, বান্দার নিজের দোষে না আল্লাহর দোষে? নিজের দোষে, বান্দার নিজের দোষে বান্দা জাহান্নামে যাবে। আবার কিছু কিছু মানুষ আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার পরিবর্তন কেন করো না? এরকম কিছু কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই বলেন? আল্লাহ তো অবশ্যই আমার আপনার জন্য জান্নাত বানিয়েছেন, কিন্তু সেই জান্নাতের লাইন আমাকে আপনাকে হাঁটতে হবে। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে মূসা কালিমুল্লাহ। আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি তোমার বান্দাকে এত সুন্দর করে বানিয়েছো, বান্দা যদি জেনাও করে তার খাবার তুমি বন্ধ করো না, মদ পান করলে অক্সিজেন বন্ধ করো না, তাহলে তুমি জান্নাত বানিয়েছো, আবার জাহান্নাম বানানো কি দরকার ছিল? আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি জান্নাত বানিয়েছেন, আবার জাহান্নাম কেন বানালেন? আল্লাহ বললেন, মূসা তোমাকে তো এরকম করে জবাব দিলে তুমি বুঝতে পারবা না। তোমার হাতের মধ্যে কিছু গমের বীজ তোমার হাতের মধ্যে নাও, হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে সেই বীজগুলো ছিটিয়ে দাও। বীজ যখন ছিটিয়ে দিলেন, ছিটানোর পর আস্তে আস্তে গমের চারাগুলো বড় হয়ে গেল, ফলন যখন ধরলো, গম যখন পাকতে শুরু করলো, পাকার পর গমগুলোকে কেটে ভালো ভালো গমগুলোকে গোলার মধ্যে তুললেন, আর যেরকম অকিছু কিছু গম থাকে, নাড়া থাকে, সেগুলোকে পুড়িয়ে ছাই করে ফেললেন। আল্লাহর সামনে হাজির হলেন। আল্লাহ বললেন, মূসা তুমি কি গমের আবাদ করেছিলা? হ্যাঁ আমি গমের আবাদ করেছি। কীরকম গম হলো? গম সেগুলো কী করেছ? মূসা বলতেছে, রব্বুল আলামিন ভালো গমগুলোকে আমি গোলায় তুলেছি, খারাপ গমগুলোকে, অকেজু নাড়াগুলোকে আমি পুড়িয়ে একেবারে ছাই করে ফেলেছি। আল্লাহ বললেন, মূসা রে, ভালো গমগুলোকে যেরকম গোলাই তুমি তুলেছ, খারাপ অকেজো গমগুলোকে, নাড়াগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলেছ, ঠিক তেমনিভাবে যেই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবন পরিচালনা করবে, সেই বান্দাকে আমি জান্নাত দিব। আর যেই বান্দা আমার কথা শুনবে না, সেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবো। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই?
জান্নাত পাওয়ার আশা আছে, কিন্তু জান্নাতের লাইনে আমাকে আপনাকে হাঁটতে হবে। যেই নেতার নেতৃত্ব গ্রহণ করব সেই নেতাকে অবশ্যই নামাজি নেতা হতে হবে। আর যদি নামাজি নেতা না হয় সেই নেতার নেতৃত্ব মানা যাবে না, ঠিক না? নেতা যদি নামাজ পড়ে সেই নেতার নেতৃত্ব গ্রহণ করব, নেতা যদি নামাজ না পড়ে সেই নেতার নেতৃত্ব আমরা কেউ গ্রহণ করব না। আমার ভাইয়েরা, আমার নবীজি শুধু নামাজের দাওয়াত দেন নাই। যদি নামাজের দাওয়াত দিতেন তাহলে আমার নবীজিকে রাতের আধারে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না, ঠিক না? নবীজি দাওয়াত দিয়েছেন, বাতিল দুর্গে আঘাত হেনেছে। এমন দাওয়াত আমাদের দিতে হবে যেই দাওয়াত বাতিল দুর্গে আঘাত না হানবে, সেই দাওয়াত কোনো দাওয়াতই না, ঠিক না? যেই কোরআনের দাওয়াত দিচ্ছে, একজন পাচ্ছে ফুলের মালা আর একজন পাচ্ছে ফাঁসির রশি, ঠিক না? আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, ফুলের মালা পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। সমাজের মধ্যে কিছু কিছু হুজুর দেখবেন, হুজুর হচ্ছে তিন শ্রেণীর। এক হুজুর হচ্ছে দেখবেন সরকারি, আর একটা হচ্ছে তরকারি, আর একটা হচ্ছে দরকারি, ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে বন্ধু আমরা নির্বাচন করব। বন্ধু নির্বাচন করতে গেলে ভুল করা যাবে না। বন্ধু নির্বাচন করতে গিয়ে যদি ভুল করে ফেলি, দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও আমার আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক না? আমার ভাইয়েরা, কথাগুলো একটু মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। এক নাম্বার বন্ধু আমার কে হবে? আসতে বলবেন না, এক নাম্বার বন্ধু আমার কে? আল্লাহ রাব্বুল আলামিনকে এক নাম্বার বন্ধু রূপে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এমন বন্ধু, আমি আপনি রাতের আধারে গোপনে গোপনে যা করি দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই জেনে যান, ঠিক না? আমার আপনার ঘরের চালের উপর তেঁতুল গাছের পাতা ছোট না বড়? আসতে বলবেন না, তেঁতুল গাছের পাতা ছোট না বড়? ছোট পাতা। সেই বিল্ডিং এর ছাদের উপর যেই পাতাগুলো পড়তেছে, প্রত্যেকটা সেকেন্ডে কয়টা করে পাতা পড়ে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই জেনে যান, ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে কাকে তুমি বন্ধুরূপে গ্রহণ করতেছ? এক নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জিন ইনসানেরা, তোমরা কোন দিকে পালাবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিয়ে কোথায় তোমরা যেতে চাও? কোথাও তোমরা যেতে পারবা না। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার ধরা দিতে হবে, ঠিক না? এই জন্য ধরা দেওয়ার আগে এক নাম্বার বন্ধু তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বানিয়ে নিয়ে আসো। বন্ধু নির্বাচন করতে গিয়ে যদি ভুল করে ফেলি, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতটাও আমার আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বন্ধু নির্বাচন করতে গেলে ভুল করব না। ভুল যদি করে ফেলি দুনিয়াও নষ্ট হবে, আখিরাতটাও নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভুলে ফেলি, কিয়ামতের ময়দানে পালাবার কোনো পথ আমরা খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এক নাম্বার বন্ধুরূপে গ্রহণ না করি, তাহলে দুনিয়াটাও আমার আপনার নষ্ট হয়ে যাবে, আখিরাতটাও আমার আপনার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এক নাম্বার বন্ধু আমার কি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর দুই নাম্বার বন্ধু হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার দুই নম্বরে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আর তিন নাম্বার যিনি আমার আপনার বন্ধু হবেন, তিনি হচ্ছেন এই যে দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়ে যে সমস্ত ইমানদার মুমিন বান্দা রয়েছে, তাদেরকে আমরা তিন নম্বরে বন্ধুরূপে গ্রহণ করব। তাহলে আমার আপনার বন্ধু কয়জন হবেন? তিনজন। এক নাম্বার কে? আল্লাহ। দুই নাম্বার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হচ্ছে মুমিন বান্দা, ইমানদার বান্দা যারা হবে তাদেরকে আমরা 3 নম্বর বন্ধুরূপে গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, যেখান থেকে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, মদকে চিরতরে হারাম করেছেন, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম রূপে গ্রহণ করেছেন, ব্যবসাকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন। আইয়ামে জাহিলিয়া যুগেও দেখবেন 3W নিয়ে কিছু মানুষ ব্যস্ত থাকতো। 3W মানে হচ্ছে ওয়ার, ওমেন এবং ওয়াইন, অর্থাৎ যুদ্ধ, নারী এবং মদ। এগুলো এখনও আছে, আইয়ামে জাহিলিয়া যুগেও এগুলোর প্রচলন ছিল, ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মদকে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখনও বর্তমান সমাজের মধ্যেও মদ পান করে এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নারীর কথা বলেছেন, নারী নিয়ে আমি খারাপ কোনো মন্তব্য করব না, কারণ নারীকে যেই পন্থায় ব্যবহার করতে হবে আজকাল সমাজের মধ্যে নারীদেরকে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। যে কোনো একটা অ্যাডভাইস করতে গেলে সেখানে পুরুষ আগে না নারী আগে? নারী আগে। মোবাইলে আপনি একজনকে ফোন দিবেন বন্ধুকে, যদি ফোনটা বন্ধ থাকে দুঃখিত বলে একটা আওয়াজ দেয়, পুরুষ না মহিলা? মহিলা। রিসিপশনে হাসপাতালে যাবেন, রিসিপশনে বসে থাকে পুরুষ না মহিলা? মহিলা। এই জন্য সব জায়গায় নারী সরাসরি যেভাবে নারীদেরকে ব্যবহার করতে হবে সেভাবে আজকাল নারীদেরকে ব্যবহার করা হচ্ছে না। নারীরা চাকরি করতে পারবে, সরকারি চাকরি করবে, কেন করবে না? কিন্তু পর্দার নিয়ম মেইনটেইন করে তাদেরকে চাকরি করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকাল নারীদেরকে উলঙ্গ করে রাস্তাঘাটের মধ্যে বের করে দেওয়া হচ্ছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মান মর্যাদা কত দূরে কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। 4 শ্রেণীর নারীকে আপনি বিবাহ করলে সুখী হতে পারবেন না। কয় শ্রেণীর নারী? 4 শ্রেণীর নারীকে বিবাহ করলে আপনি জীবনেও কখনো সুখী হবেন না। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আবার কিছু কিছু যুবকদেরকে যদি নারীরা বিবাহ করে জীবনেও সুখী হবে না। আবার 4টি কারণে স্ত্রীকে তার স্বামী মার দিতে পারবে, প্রহার করতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। 4টি কারণে 1 নম্বর কারণ হচ্ছে নারী যদি নামাজ না পড়ে স্বামী ইচ্ছা করলে তার স্ত্রীকে প্রহার করতে পারবে। 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা যদি না রাখে স্ত্রীকে মারতে পারবে। 3 নম্বর হচ্ছে যদি স্বামীর কথা না শুনে আনুগত্য না করে তাহলে স্ত্রীকে মারা যাবে। 4 নম্বর হচ্ছে যদি তার সতীত্ব রক্ষা না করে, পর্দার নিয়ম মেইনটেইন করে না চলে, ইচ্ছা করলে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে, কিন্তু মারার আগে যেই যন্ত্রটি দিয়ে মারতে হবে সেই যন্ত্রটির দৈর্ঘ্য হতে হবে মাত্র 9 ইঞ্চি। কয় ইঞ্চি? অর্থাৎ মিসওয়াক দিয়ে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। মিসওয়াক দিয়ে যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারতে যায় তাহলে মানুষ দেখলে হাসবে না কান্না করবে? হাসবে। কারণ এগুলো তো মারা হচ্ছে না, বরং এগুলো সুহাগ করা হচ্ছে, ঠিক কিনা? আর যদি নারীরা এই 4টি কাজ সুন্দর করে করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর কথাগুলো সুন্দর করে শুনে, আর যদি সতীত্ব রক্ষা করে, পর্দার নিয়ম মেইনটেইন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4টি কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে। আবার 4 শ্রেণীর নারীকে বিবাহ করলে কখনো সুখী হওয়া যাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যেই নারী সর্বদা রূপচর্চা করে। 1 নাম্বার কি? যেই নারী রূপচর্চা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। আপনি কেন রূপচর্চা করছেন? আপনি আপনার ঈমান চর্চা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটা ইজি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান চর্চা করতে হবে। আমরা 3টি জিনিসের যত্ন নিব। কয়টা জিনিস? আসতে বলবেন না, কয়টা জিনিস? 3টা জিনিসের যত্ন নিব। 1 নাম্বার হলো ঈমানের যত্ন আমরা নিব, সেই ঈমান আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। 2 নাম্বার হলো আমার আপনার পরিবারের যত্ন নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, পরিবারের লোকদেরকে দেখলে আমার আপনার চক্ষু শীতল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আমার আপনার স্বাস্থ্যের যত্ন যদি আমি আপনি না নেই অসুস্থ হয়ে যাব, আর অসুস্থ হলে ইবাদত বন্দেগীতেও আমার আপনার মন বসবে না, ঠিক কিনা? তাহলে কয়টা জিনিসের যত্ন নিতে হবে?
এক নাম্বার হলো যত্ন নিতে হবে ইমানের, 2 নাম্বার হলো পরিবারকে সময় দিতে হবে, 3 নাম্বার হলো স্বাস্থ্যের যত্ন নিতে হবে। 4 শ্রেণীর নারীকে বিবাহ করলে সুখী হওয়া যাবে না। 1 নাম্বার হলো যেই নারী সর্বদা রূপচর্চায় ব্যস্ত হয়ে যায়, ঠিক না? দেখবেন কিছু কিছু নারী আছে, কিছু কিছু মহিলা আছে সব সময় আয়নার কাছে বসে থাকে, আছে না নাই? আটা ময়দাগুলো মাখি। ওই নারীকে বিবাহ করবেন, জীবনে কোনো দিন আপনি সুখী হতে পারবেন না। 2 নাম্বার হলো যেই নারী দেখবে রূপের বড়াই করে, সৌন্দর্যের বড়াই করে, সেই নারীকে বিবাহ করলে জীবনেও কখনো আপনি সুখী হতে পারবেন না, ঠিক না? যেই নারী সৌন্দর্যের বড়াই করে দেখবেন তার স্বামী একটু খাটো, একটু কালো থাকার কারণে মাঝে মাঝেই ঝগড়া লাগলে, তর্ক লাগলে বলে যে তোমার চেহারা দেখো আর আমার চেহারা আয়নার মধ্যে গিয়ে দেখো। এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? ঝগড়া লাগলেই সমস্ত কথা স্বামীদেরকে শোনাচ্ছে যে তোমার চেহারা কি আর আমার চেহারা কি, আমাকে পেয়েছো তো তোমার সবচাইতে বড় সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? এই সমস্ত নারীকে বিবাহ করলেও যুবক জীবনও সুখী হওয়া যাবে না। আমার ভাইয়েরা, যেহেতু জুমার খুতবা আলোচনা সংক্ষেপ করতে হবে, আমার ভাইয়েরা এই সমস্ত নারীদেরকে কখনো বিবাহ করা যাবে না। যেই নারী সব সময় সৌন্দর্যের বড়াই করে সেই নারীকে বিবাহ করা যাবে না। আমার নবীজির সামনে একদিন হঠাৎ করে একজন কালো সাহাবী হাজির হয়ে গেল, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি এত কালো, আমার তো যৌবন, টকবগা যৌবন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করতে মন চায়, আমি মনে হয় কোনো মেয়ে পাবো না। নবীজি বললেন, ও সাহাবীরে, চিন্তার কোনো কারণ নাই, তোমার বিবাহর দায়িত্ব আমি নবীজি নিজেই নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবী খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব, পাত্রী পাবো কোথায়? নবীজি বললেন, এই মদিনার সবচাইতে সুন্দরী নারী তোমার স্ত্রী হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নারীর কথা আপনি বলতেছেন, কাকে আমি বিবাহ করব? ওই সময় বলে দেওয়া হলো যে তুমি চলে যাও ইবনে ওহাবের বাড়িতে, তার মেয়ে তোমার স্ত্রী হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারবো না, আপনি একটা চিঠি লিখে দেন। চিঠি লিখে ওই সাহাবীর হাতের মধ্যে দেওয়া হলো। চিঠি নিয়ে যখন ওই মেয়ের বাড়িতে হাজির হলেন, গিয়ে বললেন, ও মেয়ের বাপ, চিঠি পড়ো আর তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। পড়ে চিঠি পড়ে যখন দেখলেন নবীজির লেখা চিঠি, নবীজির পছন্দের পাত্র, মেয়ের বাবার পছন্দ হয়ে গেল। মেয়ের বাবা বলল, আমার তো পছন্দ হয়েছে, কিন্তু আমার মেয়ে এত সুন্দরী, রূপবতী, আমার মেয়েকে আমি বলতেছি, আমার মেয়ে আমার কথার বাইরে কোনো কথা বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে দেওয়ালের আড়াল থেকে কথাগুলো শুনতেছিলেন। যখন মেয়ের কাছে গিয়ে প্রশ্ন করলেন, বাবা যখন বললেন, ও মেয়ে, নবীজি পাত্র চয়েস করে নিয়েছে, তোমার যদি পছন্দ হয়, তুমি যদি মত দাও, তাহলে ওই যুবকের সঙ্গেই তোমার বিবাহ হবে। বলেন সুবহানাল্লাহ। মেয়ে আড়াল থেকে কথাগুলো শুনতেছিলেন। এই এক মুহূর্তে চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়ে পড়তেছিল। মেয়ের বাবা মনে মনে চিন্তা করলেন, আমার মেয়ের মনে হয় পাত্র পছন্দ হয় নাই। মেয়ে বলতেছে, বাবা আপনি কি বলতেছেন? আমার নবীজি যে যুবককে আমার জন্য পছন্দ করেছেন, সেই যুবকটাই আমার স্বামী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিবাহ করতে গেলেও কালো হোক ধলা হোক দেখতে হবে সেই নারীর মধ্যে গুণ আছে কিনা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জুমার আলোচনা শেষ করে দিচ্ছি, 1 মিনিটের ভিতরে এই আলোচনা ফিনিশিং দিতেছি। সম্মানিত হাজিরিন, যেখান থেকে আমরা কথা বলতেছিলাম, এক পর্যায়ে আমরা বলেছি 4 শ্রেণীর নারীকে বিবাহ করলে সুখী হওয়া যাবে না। 1 নাম্বার হচ্ছে যেই নারী সবসময় সাজগুজের মধ্যে ব্যস্ত থাকে, রূপচর্চা করে। 2 নাম্বার হচ্ছে যেই নারী রূপের সৌন্দর্যের বড়াই করে, অহংকার করে। 3 নাম্বার হচ্ছে যেই নারী তার স্বামীকে শাসন করে। এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? আর 4 নাম্বার হচ্ছে যেই নারী তার স্বামীর মুখের উপর কথা বলে। এই 4 শ্রেণীর নারীকে বিবাহ করলে কোনো যুবক কখনো সুখী হতে পারবে না। সম্মানিত হাজিরিন, যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরা মাইদার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু নির্বাচন করতে গেলে এমন মানুষকে বন্ধু বানাতে হবে, 3 জনকে বন্ধু বানাতে হবে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 3 নম্বরে ইমানদার মুমিন বান্দা যারা হবে তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে আমল করা তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।